পাবো পাবো না পাবো না আর দুনিয়ায় যতটা আমার আল্লাহ দেবো বলেছেন ওটা সর্ব অবস্থায় পাবো। যেটা নসিবে আছে সেটা সর্ব অবস্থায় পাবো। যতই ছোটাছুটি করি, যতই দৌড়াদৌড়ি করি, পাবো ওটাই যেটা আমার আল্লাহ লিখেছেন। তকদিরে থাকলে পাবো, আর না থাকলে পাওয়া যাবে? জোরে বলুন না। যতই দৌড়াদৌড়ি করেন পাওয়া যাবে। একটা উপন্যাস শোনাই আপনাদের, কোরআন হাদিস নাই কিন্তু একটা উপন্যাস। একটা নবী দিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন না বলতেন না? জোরে বলুন। বলতেন। আপনাদের কুইজ হচ্ছিল, আমি শুনতে পাচ্ছিলাম। এটা একটা প্রশ্নের মধ্যে ছিল যে সরাসরি কথা বলেছেন কে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে আল্লাহর সঙ্গে কথা বলতেন এটা এলাকার মানুষও জানতো। উনি একদিন যাচ্ছেন কথা বলতে, রাস্তায় একজন গরিব মানুষ এলো, আর আসার পর বলছে, হুজুর আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলবেন? বলে হ্যাঁ। বললে আপনাকে পেয়ে আমার খুব ভালো হলো। বলে কেন? বললে আমি হলাম খুব গরিব মানুষ, আমার সংসারে কিচ্ছু করার ক্ষমতা নেই, আমি যেটা আনি সেটা রোজ আনি, রোজ খেতে শেষ হয়ে যায়, নতুন করে কোনো জিনিস করার ক্ষমতা আমার। আমরা সংসারে তিনজন, আমি, আমার স্ত্রী, আমার ছেলে, আর আমার শ্বশুর দিল একটা লেপ। ওই লেপটা দুজনার দিল না তিনজনার দিয়েছিল? কথা বলে না? দুজনা ছিল না তিনজনা ছিল? দুজনার মতো। ওই দুজনার মতো দেওয়া ল্যাপটা আজ আমরা তিনজন হয়ে গেছি, টান হয়ে যাচ্ছে, আর আমাদের সকলের হয় না, অতএব কষ্ট হয়। আল্লাহর কাছে একটু দোয়া করবেন, আল্লাহ যেন আর একটা লেপ আমাদের বাড়িয়ে দেয়। আবেদনটা কিসের? জোরে বলো, আবেদনটা কিসের? একটা লেপে। বলে আচ্ছা ঠিক আছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বললেন, আর কথা বলার পর এবারে আল্লাহকে বলছেন, আল্লাহ একটা কথা বলতাম। এখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কি কথা বলবেন এটা আমার আল্লাহ জানে না জানে না? উত্তর দিন। শুধু আপনারাই বলছেন, ওনারা সব চুপচাপ কেন? রাগ করেছেন আপনারা? এই যে রাগ করেছেন নাকি? না আপনাদের সঙ্গে আবার ঝগড়া হয়েছে কিছু? হাঁস মুরগি নিয়ে তো ঝগড়া হয়, হয় না? হয় না? আপনার হাঁস মুরগি নাই, ঝগড়া হবে কি করে? কথা বুঝতে পারছেন না? একটু কথা বলে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। এই একবারে মধ্যরাত, এখন যদি আপনারা বলেন এরকম ঠ্যাস দেবো, কথা বলবো না, দেখবেন অটোমেটিক ঘুম চলে আসবে, কথা একটা কানে ঢুকবে না। কি বলছেন? কথা বলবো, আমারও ভালো লাগবে, আপনাদের ভালো লাগবে, কথাটা আমল করা সহজ হবে, মনে থাকবে। আর যদি এরকম বাস ঠেলা হেলান দিয়ে একবার মূর্তির মতো বসে থাকি, ও মূর্তির মতো কোথায় মাল চলে গেছে ঘুমিয়ে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের তাবে, জিনরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবে ছিল, তা জিনদেরকে কাজে লাগিয়ে দিয়েছে, কাজ করছে। আর করতে 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 সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লাঠির উপর ঠ্যাস দিয়েছিলেন, বাস ইন্তেকাল হয়ে গেছে। জিনেরা ভয়ে কাজ করছে, ভয়ে কাজ করছে, দেখছে আমাদের। যখন লাঠিটাই ঘুণ লেগে ভেঙে পড়ে গেল, তখন বলছে যায় মারা গেছে, কবি মারা গেছে জানি না, ওরা কাজ করিয়ে গেছে। তো আপনারা বসে থেকে যদি এরকম ঘুমিয়ে যান, আমি দেখতে পাই, বুঝতে পারছি না, তো মানে চালিয়ে যাবো, বই তো সব উপর দিয়ে পালিয়ে যাবে। কি বলছেন? কিছু ঢুকবে? আর ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কি হবে বলুন? গোলমাল হবে না? আমি বলবো কি পেঁয়াজ খানা হারাম হ্যায়, ও শুনলে পেঁয়াজ খানা হারাম হ্যায়। পেঁয়াজ মানে কি? সুদ। পেঁয়াজ মানে সুদ। আমি বলছি সুদ খাওয়া হারাম, পেঁয়াজ খানা হারাম হয়। আর ও শুনছে কি পেঁয়াজ খানা হারাম। সালা সকালবেলায় গিয়ে যত ঘরে পেঁয়াজ ছিল ফেলে দে। বলে কেন? বলে মৌলবি বলেছে আর খাওয়া যাবে না। কি বলছেন আপনারা? তাহলে ওই রকম শুনবো নাকি? জোরে বলুন না, ভালো করে শুনবো ইনশাআল্লাহ, শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ মাফ করুক আমার সোনার বন্ধু। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কি বললেন?
যে আল্লাহ একটা কথা বলতাম। এখন মুসা আলাইহিস সালাম কি কথা বলবেন ওটা আমার আল্লাহ জানেন না জানেন না? জানেন। তার সাথে বললেন বলো মুসা। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ রাস্তায় আসছিলাম, একজন গরিব মানুষ একটা লেপের জন্য বলেছে। বললে শোনো মুসা, আমি ওর তকদিরে একটাই লেপ লিখে রেখেছি, দুটো লেপ হবে না। বলে আল্লাহ আমি যে নবী, আমাকে বড় ভেবে সে আমার মাধ্যম দিয়ে আবেদন করেছে, আপনি যদি বলেন হবে না তাহলে আমি গিয়ে তাকে বলবো, লজ্জা লাগবে যে। আল্লাহ একটা ব্যবস্থা করতে হবে। আল্লাহ পাক বললেন ঠিক আছে, কি ব্যবস্থা করবো বলো? আল্লাহ আপনি যা করবেন। আল্লাহ পাক বললেন তাহলে শোনো, ওদেরকে বলে দাও ওদের তিনজনার তিনটে দোয়াকে কবুল করব। কটা দোয়া? তিনটে। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন আল্লাহ কি দোয়া? বলে ওরা যা চাইবে সেটাই কবুল করব। ফিরে গেলেন আর চলে গিয়ে দেখছেন রাস্তায় ওখানে দাঁড়িয়ে আছে। বলে কি খবর? বলে খবর খুব ভালো, যাও চেয়ে নাও। বলে কি হয়েছে? বলে আল্লাহ বলেছে। আল্লাহ কি বলেছে? যে তোমাদের তিনজনার তিনটে দোয়াকে আল্লাহ কবুল করবে। কটা দোয়া? তিনটে। আল্লাহ কি বলেছেন? ওটা কবুল করবে। ও ছুটতে 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 মনের আনন্দে বাড়ি যাচ্ছে। আর বাড়ি গিয়ে বিবিকে বলেছে, বিবি রে আজ আমাদের কপাল খুলেছে। তাহলে কি হয়েছে? বলে আল্লাহ বলেছে তিনজনার তিনটে দোয়াকে কবুল করবে। কি দোয়া করা যায় বল? গোলমাল এখানে পাখি আছে। কি গোলমাল? বিবিকে মাস্টার বানিয়েছে। আল্লাহ খাবার রেখে বোম হয়ে যাবে। কি বলছেন? বিবিকে মাস্টার বানিয়ে দিলে গোলমাল হবে না? হবে না? আরে নিজের উপার্জন জিনিস, নিজের টাকা, নিজের পয়সা, নিজের জমির ধান ভাইকে দিতে পারে? ভাইকে দেওয়ার ক্ষমতা নেই। নিজের টাকা নিজের আব্বাকে দেওয়ার ক্ষমতা নেই। বিবি মাস্টার হয়ে গেছে। আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ মাফ করুক। যাই হোক, বিবিকে বললে কি দোয়া করা যায় বলে। বিবি চিন্তা করলো, হাই এই অভাবী সংসারে না খেয়ে খেয়ে শরীরটা কালো কিটকিটে হয়ে গেছে, গালগুলো বসে গেছে, দাঁতগুলো ভেঙে গেছে। এই অবস্থায় আমি যখন রাস্তায় চলি, কেউ আমার দিকে আর ঘুরে তাকায়। খালারা কি চাই? জোরে বলুন, কি চাই? রাস্তায় এমন চলবে আর এত পোশাক সুন্দর পরবে, যেমন রাস্তা দিয়ে এমন যাবে যে আমি যাব যেন আমার পিছন পিছন চাচারা তাকায়। চাই না? চাই না? গাল পালিশ, ঠোঁট পালিশ, নখ পালিশ, ভুরুছে, যত যা কিছু করার, আর যত ভালো শাড়ি আছে সেগুলো পরে। পরে না? পরে না? খেপি ওখানে পরে না, যেখানে পরার জায়গা ছিল সেও পরে না। পরে ওটা ছিল বলুন বাড়িতে, স্বামীর কাছে। যত সাজবে সাজো, যত কি কর, যত যা কিছু করবে করো, অনুমতি তোমার স্বামীর কাছে। কিন্তু যেখানে অনুমতি আছে সেখানে নাই। বাড়িতে যখন আছে তখন গালে কালি, ঠোঁটে কালি, কপালে কালি, হাতে কালি, পায়ে কালি, আর শরীরে যে শাড়িটা পরে আছে 70টা তালি। চাচা বলছে ওটা চুমু খাবো তো, চুমু খাবার জায়গাই তো। কি বলছে? কথা বুঝাইতে পারছি আমি? যেখানে জায়গা ছিল সাজা সেখানে সাজে নাই। সাজে কার জন্য? পর পুরুষের জন্য। পর পুরুষের জন্য সাজাটা চলবে। জোরে বলুন। আমার মায়েরা, আজ থেকে আমরা সতর্ক হব, স্বামীকে খুশি করব। স্বামী নিজের ব্যবহারে যদি স্বামীকে খুশি করতে পারে, বিশ্ব নবী বললেন জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকার উপরে চলবে, বাইরে যাবে পর্দা করে যাবে, নিজের ব্যবহারে স্বামীকে সন্তুষ্ট রাখবে, স্বামীর মুখে হাসি ফুটিয়ে দেবে, জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা থাকবে। যাই হোক, বিবিকে বলল কি করা যায় বল। ও চিন্তা করলো এই অভাবের সংসারে এই তো আমার শরীরের দশা, তাহলে আমি এই সুযোগটা হাতছাড়া করব। কি করা যাবে? বলে আমি দোয়া করব আল্লাহ যেন আমাকে বিশ্ব সুন্দরী করে দেয়। কি করে দেয়? বিশ্ব সুন্দরী করে দেয়। আর তুমি দোয়া করবে আল্লাহ যেন তোমাকে বাদশা বানিয়ে দেয়। আর ছেলেটাকে বললো তুমি দোয়া করবে আল্লাহ যেন তোমাকে রাজপুত্র করে দেয়। তিনটে দোয়া তিনজন ভাগ করে নিল। এখন এই দোয়াগুলো আমার আল্লাহ কবুল করব বলেছেন না করব না বলেছেন? জোরে বলুন। কথা বলছেন না কেন? আল্লাহ এই দোয়াটাকে কবুল করব বলেছেন।
সর্বপ্রথম বিবি হাত তুলেছে, আল্লাহ তুমি আমাকে বিশ্ব সুন্দরী করে দাও। যেই বলেছে বিশ্ব সুন্দরী করে দাও, কালো কিটকিটে সখীনা একবারে বিশ্ব সুন্দরী হয়ে গেছে। তবে এখানে যদি কেউ সখীনা থাকে, ওই খালাকে বলি নাই বাবা, আমি এমনি বলছি, তাহলে বলবো হয়ে যাবে বাবা। কি বলছেন? একবারে কালো কিটকিটে সখীনা বিশ্ব সুন্দরী হয়ে গেছে। এখন বলুন, যে বিশ্ব সুন্দরী হবে তার গায়ের রংটা কালো থাকবে, গালগুলো বসা থাকবে, দাঁতগুলো ভাঙা থাকবে, কিন্তু ও যে ফুটপাতে ভাঙা ঘরে বাস করতো, ওই ভাঙা ঘরটা ভালো হবে? কি করে ভালো হবে? চাইলে হবে, চাইলে হতো। এখন ফুটপাতে ভাঙা ঘরে বিশ্ব সুন্দরী হয়ে বসে আছে। ওই রাস্তা দিয়ে যাচ্ছিল বাদশার ছেলে। যাদের যত পয়সা হয় সবাই কিন্তু নয়, আল্লাহ ওয়ালা কিছু আছে, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা আলাদা, কিন্তু বেশিরভাগটা যাদের পয়সা যত বেশি তাদের ছেলেরা ব্যবহার তত বেশি। কি বলছে? নোংরামোর মাস্টার তারা, টাকা পয়সা শেষ নেই, যা ইচ্ছা তাই করে বেড়াই, বলার লোক জোরে বলুন নাই, ক্ষমতা নাই। বাদশাহ ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে দেখছে এত সুন্দরী ঘরে কে? বলে তুমি কে? বাড়ি থেকে তখন বলছে, তার আগে বলো তুমি কে? ভোল্টেজ কার বেশি? ছেলের থেকে মেয়ের ভোল্টেজ বেশি না কম? বেশি। আপনাদের এদিকে সিট গুলোই কেমন আছে? বাসের সিট ছেলে মেয়ের পার্থক্য আছে না একই রকম? একই রকম। আমাদের ওদিকেও একই রকম, কিন্তু 24 পরগনা দিয়ে কলকাতায় এখনো যান, ছেলে মেয়ের কিছু সিট আলাদা আছে, কিন্তু মেয়েদের ভোল্টেজ তো বেশি, ওরা ছেলেদের সিট গুলো দখল করে আর মেয়েদের সিট গুলো বাকি থাকলো। আমি জলসা করতে যাচ্ছি, জানি না, বুঝতে পারি নাই, খালি রয়েছে, বসে পড়েছি। একটা ম্যাডাম উঠেছে, উঠেই বলছে উঠুন। এই উঠুন বলতে বলতে আমার ব্যাগটা নিয়ে উঠবো, তার আগে কোনো করে ঠেলিয়ে দিয়ে বসে পড়ছে। আল্লাহ ক্ষমা করো, ওদের বলার লোক নাই তো, ওদের পাওয়ার বেশি, ভোল্টেজ বেশি। যাই হোক, ও বলছে তুমি কে? তার আগে বলে তুমি কে? বলে আমি বাদশাহ ছেলে, এই রাস্তা দিয়ে যাই। বলে আমিও সকিনা, এই ঘরেই তো থাকি। তুমি এই ঘরে থাকো, এত সুন্দরী, তোমাকে ভালো লাগছে? বলে কি বলতে চাইছো? তুমি ভাঙা ঘরে এত সুন্দরী, তোমাকে ভালো লাগে না? বলে কি বলতে চাচ্ছো? বলে তুমি কি আর বিয়ে শাদী করবে?